কথা অর্থ কি বললাম? সর্পের গর্ত। বেলে বত দাদুর ইকেব। দাদুর ইকেব কথার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান। বেলে বত দাদুর ইকেব সুত না, বেলে বত, তাহলে বেলে বত মানে কি বললাম? সর্পের গর্ত না। উরুক্রম কথার অর্থ হচ্ছে ভগবান, আর বিক্রমণ মানে পরমেশ্বর ভগবান অপ্রাকৃত কথা। তার দ্বিতীয় লাইনে বলছেন ন শৃণ্বন্তি কর্ণপুট নরেশ্ব। যারা ভগবানের অপ্রাকৃত মহিমা কথা শ্রবণ করেন না তাদের কানটা কিসের মতো? সর্পের গর্তের মতো। তাহলে আপনারা কি চান আপনাদের কান সর্পের গর্তের মতো হোক? তাহলে কি করতে হবে? কান দিয়ে ভগবানের কথা শুনতে হবে। তবে দ্বিতীয় লাইনে বলছেন জিহ্বা অসতি দাদুর ইকেব সুত। সতী কথা অর্থ কি? সৎ, আর অসতী মানে অসৎ। তাহলে জিহ্বা সতী। কখন সতী হবে? যদি আমরা জিহ্বা দিয়ে ভগবানের কথা অন্যজনকে বলি। জিহ্বা অসতী দাদুর ইকেব। দাদুর ইকেব কথার অর্থ হচ্ছে ব্যাং। ব্যাং, এই যে বর্ষাকাল চলছে না, ব্যাং কি করে? ভগবানের জপ করে না, আওয়াজ করে, ডাকে না। কাকে ডাকে ব্যাং বর্ষাকালে? কাকে ডাকে? সাপকে ডাকে। আর সাপ যখন আসে তখন তাকে আরতি করে না ব্যাংকে? কি করে? কালরূপী সর্পকে কে ডাকে? ব্যাং। আর তার ফলে কি হবে? ব্যাঙের মৃত্যু হয়। আমরা যদি আমাদের জিহ্বা দিয়ে ভগবানের কথা কীর্তন না করি, ভগবানের বহির্ভূত অন্য কথা কীর্তন করি, তাহলে আমাদের কি হবে? কালরূপী সর্প আমাদের কি করবে? কি করবে? গ্রাস করবে। তাহলে কোন দলে যাব আমরা? ভগবানের কথা কীর্তন করবো না করবো না? ভগবত গীতায় ভগবান কি বলেছেন? যিনি আমার বাণী অন্যজনকে প্রচার করেন বা এই ভগবত গীতা অন্যজনকে দান করেন, তিনি আমার সবচাইতে প্রিয়। কত প্রিয় না? তার থেকে প্রিয় আমার অতীতে কেউ ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতে হবে না। তাহলে আমরা কি ভগবানের প্রিয় হতে চাই? বলুন হরে কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে জিহ্বা দিয়ে ভগবানের নাম কি করতে হবে? কীর্তন করতে হবে। তো আপনারা এখন ভগবানের কথা শ্রবণ করছেন, জিহ্বা দিয়ে কীর্তন করলেন, কিন্তু যখন মায়াপুর ছেড়ে বাড়িতে চলে যাবেন, না পাবেন শ্রবণ করার সুযোগ, না পাবেন কীর্তন করার সুযোগ, তাহলে সাথে কি নিয়ে যেতে হবে? সাথে কি নিয়ে যেতে হবে আপনাদের? যদি আমরা আমাদের জীবন যুদ্ধে, ধর্মযুদ্ধে জয়লাভ করতে চাই, তাহলে কার আশ্রয় নিতে হবে? কৌরব না পাণ্ডব পক্ষে? পাণ্ডব পক্ষে। আর পাণ্ডব পক্ষে কে ছিলেন? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। তাই আপনারা কি ভগবানের উপদেশ চান? জীবন যুদ্ধে জয়লাভ করতে চান? ধর্মযুদ্ধে জয়লাভ করতে চান? তাহলে কি লাগবে? তাহলে যারা এই ভগবানের কথা শ্রবণ করেন না তাদেরকে শাস্ত্রে বলা হয়েছে খল। খল মানে কি? আমরা সিনেমা দেখেছি, সিনেমা নায়ক একদিকে, আরেকদিকে কি থাকে? খল নায়ক। তাহলে আমরা এখানে যারা আছি সবাই নায়ক নায়িকা না খল নায়ক? জোরে। আমরা কেউ নায়ক না, নায়িকা নয়। নায়ক নায়িকা কি? রাধা মাধব ঘি। তাহলে আমরা সবাই কি? খল, খল নায়ক। আর খলনায়ক না থাকলে নায়কের প্রাধান্য নেই, তাই না? তো এই শাস্ত্রে তাদেরকে খল বলেছেন। চাণক্য পণ্ডিত বলছেন সর্প কুর খল কুর সর্পাত কুরতর খল মন্ত্র ঔষধি বশ সর্প খল কেন বশ। বলছে যারা সর্প, যারা সাপ, তারা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু যারা খল প্রকৃতির ব্যক্তি তারা ভয়ঙ্কর। কিন্তু সর্পাত পুরোতর খল, কিন্তু সাপের থেকে যারা খল প্রকৃতির ব্যক্তি তারা আরো ভয়ঙ্কর। কেন? দ্বিতীয় লাইনে বলছেন না মন্ত্র ঔষধি বশ সর্প। আপনি একটা সাপুরিকে এনে আপনি একটা সাপকে বশ করতে পারবেন, কিন্তু যারা খল প্রকৃতির ব্যক্তি তাদেরকে কি করে বশ করবেন? মন্ত্র আছে কিছু? তার মন্ত্র কি? এই ভগবদ গীতা ঘি। এই যদি আমরা খল হয়ে থাকি, তাহলে যদি ভাগবত গীতার আশ্রয় নিই, ভগবান নামের আশ্রয় নিই, সাধু সঙ্গের আশ্রয় নিই, তাহলে আমরা একদিন কি হব? খল থেকে সাধু হয়ে যাব। তার দৃষ্টান্ত কে আছেন? রত্নাকর দস্যুর নাম শুনেছি?
রত্নাকর দস্যু এখনো কোনো পাপ ছিল না, তিনি করেননি। নারদ মুনি এসে সৎ উপদেশ দিলেন, তিনি তাকে বললেন যে তুমি রাম নাম জপ করো। তিনি এত পাপ করেছেন, তার নাম মুখ দিয়ে কি হচ্ছিল না, রাম নাম উচ্চারিত হচ্ছে না। তারপর পাশে একটা গাছ ছিল, তার ওই গাছের একটা মরা ডাল ছিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে অন্য প্রসেসে শেখানো হবে, তুমি বলো তো মরা মরা জয় রামচন্দ্র ভগবান কি। তাহলে রত্নাকর দস্যু তার পরবর্তী সময় কি হলেন, বাল্মীকি মুনি। তাহলে আমরা কি খল প্রকৃতি থেকে সাধু হতে চাই? কতজন আমরা সাধু হতে চাই? তাহলে সাধু হতে গেলে কি লাগবে, মেডিসিন কি লাগবে, রোগ হলে আমাদের কি খাই আমরা। আর তাহলে আমরা এই খল প্রকৃতি থেকে সাধু হতে গেলে আমাদের কি লাগবে, গীতা লাগবে। তাহলে কে কে গীতা নেবেন দেখি, এবার আরেকবার হাত তুলুন তো দেখি, লাস্ট চান্স। আর বলবো না। কে কে হাত তুলুন তো দেখি, হাত তুলুন। মেডিসিন কে কে নেবেন, মেডিসিন? হরি বল। তাহলে আমাদের স্টল আছে, স্টল থেকে আপনারা এই মেডিসিন সংগ্রহ করবেন। জয় ভাগবত গীতা কি।